শালা খানকির ছেলে, দরজা খুললে সবাই মারা যাবো। তাহলে যুদ্ধ করলে? আরে খানকির ছেলে, তারা সংখ্যায় বেশি, আমাদের কাছে কয়েকটা বন্দুক ছাড়া কিছুই নেই। তাহলে কি পারবো ওদের সঙ্গে যুদ্ধ করে? তাহলে এখান থেকে পালাতে হবে যেইভাবেই হোক, না হলে খানকির ছেলে সবাই মারা যাবো। গুপ্ত দরজা কোথায়? ওরে শালা খানকির ছেলে, গুপ্ত দরজা জানতামই না। খানকির ছেলে আগের থেকে জানলে পালাই যেতাম। আরে খানকির ছেলে, সবকিছু সবাইকে জানালে কি হয়? শালা খানকির ছেলে, তো সেটা আঙুল ভরে দেবো। চুপ কর, বাবুর শোনেনি। ঠিক তখনই বাইরে বিকট শব্দ, কারা যেন লোহার দরজায় ধাক্কা দিচ্ছে। শালা খানকির ছেলে, তোরা লুকিয়ে থাকতে পারবি না। আরে খানকির ছেলে, সবাই বাঁচতে চাইলে সুড়ঙ্গের ভিতরে ঢোক। এই খানকির ছেলে, রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে? আরে খানকির ছেলে চুপ কর। গুদামের পিছন দিয়ে একটা পুরনো টানেল আছে, ওইখান দিয়ে গেলে আমরা ধরা পড়ার ভয়ের হাত থেকে বাঁচবো। এই খানকির ছেলে, তুই তো এই পথের কথা আগে বলিসনি। শালা খানকির ছেলে, কারণ এটা সবাই জানলে গোপন থাকতো না। শালা খানকির ছেলেরা দরজা ভেঙে ফেলেছে। শালা খানকির ছেলে, ব্ল্যাক ফাইল দে, তা না হলে সবাইকে মেরে ফেলবো। আমাদের কাছে কোনো ফাইল নেই। শালা খানকির ছেলে, মিথ্যা বলছিস? শুয়োরের বাচ্চা, ফাইল না দিলে তোদেরকে জানে মারবো। ফাইলটা আমার কাছে আছে। সবার শ্বাস একসঙ্গে বন্ধ হয়ে গেল। তাহলে সত্যিটা বাবরের কাছে আছে। শালা খানকির ছেলে, তোর কাছে ছিল, তুই বলিসনি? টাকা ফুটো, তো সেটার মধ্যে সাপোল ভরে দেবো। সবকিছু সবাইকে জানালে হয় না। শালা খানকির ছেলে, ফাইল দে, তাহলেই তোদের যেতে দেবো। ফাইলটা দিলে তুই কি কথা রাখবি? তোদের যদি ফাইলটা চাই তাহলে নিজে খুঁজে গিয়ে আন। দাদা, আমি যাচ্ছি। ঠিক আছে, যা। শালা খানকির ছেলে, তোরা পালাতে পারবি না। কি রে শান্তির ছেলে, এত সহজে পালিয়ে যাবি? ভাবছিস আমি মারা গেছি? শালা শান্তির ছেলে, আমাকে মারা অত সহজ না। বড় ভাই, তোমার লাশ দেখেছিলাম, তুমি কি করে বেঁচে থাকলে? শালা শান্তির ছেলে, লাশ দেখতে পাওয়া মানে মরে যাও নয়। তুই কি আসলে বিকাশ দত্ত নাকি অন্য কেউ? শালা শান্তির ছেলে বাবর, তোর লুকানোর দরকার নেই, ফাইলটা দে, তাহলে সবাই বাঁচবে। কি? ফাইলটা এত গুরুত্বপূর্ণ কেন? শালা শান্তির ছেলে, কারণ এটা এমন কিছুর প্রমাণ শুধু তোদের নয়, পুরো শহরকে বদলে দিতে পারে। কি আছে ফাইলে? এই শহরের সব থেকে বড় বিশ্বাসঘাতীকের নাম আছে ওতে। তোরা জানিস সেটা কে? কে সেটা? ছাড়ো কথা, সবাই পালাও। শালা শান্তির ছেলে, তোরা কেউ পালাতে পারবি না। তোরা ভুল জায়গায় চলে এসেছিস। এই শান্তির ছেলে, তুই কে? তোদের স্বপ্নের দূর স্বপ্ন আমি। শালা শান্তির ছেলে, ফাইলটা দে, আমাদের চাই। ফাইল নিতে গেলে তোদের একটা শর্ত মানতে হবে। শালা ভেন্ডি, আবার কি শর্ত চাস তুই? এই শান্তির ছেলে, তোর হাত পিছন দিয়ে ভরে দেবো। বল, কি শর্ত তোর? একটা খুন। কাকে খুন করতে হবে? বিকাশ দত্তকে। লোকটা একবার মাথা নিচু করলো, যেন একটু ভাবছে, তারপর হ্যালো মদ্দা, চুপ করছিস কেন? বল। সত্যিটা কি বলবো? তা বল। বিকাশ দত্ত মরে গেছে। তাহলে আমরা যাকে দেখলাম সেটা কে? সেটা হলো একটা সাজানো নাটক। সেই নাটকের আসল পরিচালক এখনো তোমাদের সামনে আসেনি। চারপাশে একটা বাতাস ভারী হয়ে উঠলো, একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। ঠিক তখন পিছন থেকে একটা পরিচিত গলা শোনা গেল। শালা শান্তির ছেলে, তোদের এতদিনের লুকোচুরি শেষ। এবার সত্যিটা জানার সময় চলে এসেছে। তুই তো মরে গেছিস, তাই নাকি শান্তির ছেলে? তুমি আসলে কি চাও বড় ভাই? বড় ভাই মারাচ্ছিস শান্তির ছেলে? আমাকে মারার প্ল্যান করে এখন বড় ভাই বলছিস? শালা শান্তির ছেলে, তোরা জানতে চাস যে আমি কি চাই? হ্যাঁ, বল কি চাস? আমি চাই খেলা আরো জমুক। এবার কি সত্যিই খেলা শেষ নাকি খেলা শুরু? বিকাশ দত্ত সামনে এসে দাঁড়ায়। সবার গা ঝিমঝিম করছে। বিকাশ দত্তের লোক চারপাশ ঘিরে রেখেছে। তুই তো মরে গেছিস, সেটা আমরা নিজের চোখে দেখেছি। তোরা দেখেছিস নাকি তোদের যেটা দেখানো হয়েছে তো সেটা দেখতে পাইছিস? ফুটো একবার সামনে এগিয়ে আসে, তার মনে অনেক সন্দেহ। তুই কি সত্যি বিকাশ দত্ত নাকি অন্য কেউ? বিকাশ দত্ত গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর পকেট থেকে একটা মোবাইল বের করে তাদের সামনে ধরে। স্ক্রিনের উপর একটা ভিডিও চালু হয়। ভিডিওতে দেখানো যাচ্ছে একটা পুরনো গোদাম ঘরে বিকাশ দত্ত মরে পড়ে আছে, কিন্তু তার আশেপাশে দাঁড়িয়ে আছে সাদা কুকুর আর হামসাফর। তার লাশের পাশে কিছু খুঁজছে। এটা কি? এটা কবে হলো? আমরা তো কখনই এমন কিছু করিনি। আরে শান্তির ছেলে, এটা বিকাশ দত্তের চাল। চুপ কর।
শালা শান্তির ছেলে, মেমোরি মিথ্যে কথা বলে না। এখন বল এই ভিডিওর ব্যাখ্যা কি? শালা এমএলএ বিকাশ দত্ত, এই ভিডিওটি ফেক, এটা সুপার এডিটিং। বিকাশ দত্ত আরো এক পা এগিয়ে আসে, তার চোখ অন্ধকারে চকচক করছে। শালা ফেক না আসল সেটা ঠিক করবে সময়। কিন্তু এখন আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? বিকাশ দত্ত এবার পকেট থেকে একটা চাবি বের করে। এটা কিসের চাবি? এই চাবিটা হচ্ছে একটা লকারের, আর সেই লকারে আছে এমন কিছু যেটা তোদের পুরো জীবন বদলে দেবে। সাদা কুকুর আর হামসাফার একে অপরের দিকে তাকায়। চাবিটা দেখতে সাধারণ, কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে একটা বিশাল রহস্য। তোর খেলায় আমরা কেন অংশ নেব? এক মুহূর্তে নীরবতা। দূরে একটা কাক ডেকে উঠছে কা কা করে, যেন রাতের আধারে নতুন এক ভয়াবহতা ঘোষণা করছে। এই চাবিটা কোথায় নিয়ে যাবে আমাদের? একটা পুরনো ব্যাংকের সামনে তোদের নিয়ে যাবে। চুপ শালা শান্তির ছেলে, ব্যাংকের সামনে? হ্যাঁ, আর সেই লকারে যা আছে শুধু টাকা পয়সাই নেই, তার থেকেও বেশি কিছু। ফুটো এবার আর থাকতে পারলো না, সে এক পা এগিয়ে এসে মুখে একটা বিদ্রুপ হাসি। তোকে তো আমরা মৃত্যু ভেবেছিলাম, এখন ফিরে যেতিস আমাদেরকে ধোকা দিতে? শান্তির ছেলে, ধোকা নাকি তোদের আসল চেহারা সামনে চলে আসার ভয়? সাদা কুকুর আর হামসাফার এবার আরো সাবধান হয়ে যায়। তুই কি বলতে চাস? এই চাবিটা এক সময় আমার ছিল, কিন্তু এটা হারিয়ে গিয়েছিল, আমি খুঁজে পাইনি, এখন আবার আমার কাছে ফিরেছে। এটাকে সত্যি নাকি কাকতালীয়? হামসাফার এবার চিন্তায় পড়ে যায়, তার মাথায় অনেক প্রশ্ন ঘুর ঘুর করছে। লকারে আসলে কি আছে? সত্য। সত্য মানে? এই শহরে অনেক বড় মানুষের মুখোশ টেনে নামানোর যা যা লাগে ওই লকারে তাই তাই আছে। এই কথাটি শুনে সবাই চমকে ওঠে, ফুটোর মুখের হাসি পালিয়ে যায়। মানে তুই আমাদেরও মুখোশ খুলবি? এখনো বুঝলি না ফুটো, এই খেলা এখন আমার হাতে। এই মুহূর্তে পরিবেশ ভারী হয়ে ওঠে। সাদা কুকুর আর হামসাফার বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর রহস্যর দরজায় দাঁড়িয়ে আছে। তোরা কি আমার সাথে আসবি নাকি এই খেলায় হেরে যাবি? সাদা কুকুর আর হামসাফার একে অপরের দিকে তাকায়। একদিকে ফুটোর ফাঁদ, অন্যদিকে বিকাশ দত্তের খেলা, আর মাঝখানে সেই ছোট চাবিটা যা তাদের নিয়তি বদলে দিতে পারে। তারা কি লকারের দিকে পা বাড়াবে নাকি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? দেখতে থাকো। রাত আরো গভীর, সবার গা ঝিমঝিম করছে। বিকাশ দত্তের হাতে সেই ছোট চাবি যা এক ভয়ঙ্কর সত্য দরজা খুলে দিতে পারে। ফুটো, সাদা কুকুর আর হামসাফার একে অপরের দিকে তাকিয়ে আছে, তারা কিছুই বুঝতে পারে না এই খেলা কোথায় গিয়ে শেষ হবে। ঠিক আছে, তোর সাথে যাব, কিন্তু যদি এটা কোনো ফাঁদ হয় তাহলে দ্বিতীয়বার আর তুই বেঁচে ফিরতে পারবি না। আমার জীবন নিয়ে অনেকেই অনেক বাজি ধরেছে, এখন দেখি শেষ হাসিটা কে হাসে। চল শালা শান্তির ছেলে, চলেন। ব্যাংকের সামনে এসে সবাই দাঁড়ায়। পুরনো বিল্ডিং, আশেপাশে কেউ নেই, শুধু একটা সিসিটিভি ক্যামেরার উপর তারা তাকিয়ে আছে, যেন তাদের পর্যবেক্ষণ করছে। এটা যদি পুলিশের নজরে থাকে তাহলে প্রবেশ করা বিপজ্জনক। আরে শান্তির ছেলে, আমি তো বলেছিলাম এই খেলায় কেউ নিরাপদ নয়। ভেতরে ঢুকতে পারলে বুঝবি ভয় কাকে বলে। ভিতরে ঢুকেই সবাই থমকে যায়। ঘরে ঘুটঘুটে অন্ধকার, বাতাসে ভারী একটা অদ্ভুত পচা গন্ধ ভেসে আসছে। শালা, এটা কিসের গন্ধ? এটা লাশের গন্ধ। কথাটি শুনে সবাই চমকে ওঠে। কোথাও একটা লাশ, কিন্তু কার লাশ? শালা, ওইটা কি? দেয়ালের গায়ে নক্ত দিয়ে লেখা, আমরা ভুল করেছি, ক্ষমা করো। ঠিক নিচে পড়ে আছে একটা মৃতদেহ, সেটি পচতে শুরু করেছে। হামসাফার চিঠিটি দেখে পুরো ধমকে যায়। ওইটা কি? এটা হচ্ছে বিকাশ দত্তের আইডি কার্ড। এই কথাটি শুনে সবাই এক মুহূর্তে চুপ হয়ে যায়। যদি এটা বিকাশ দত্তের লাশ হয় তাহলে পাশে যে দাঁড়িয়ে আছে সে কে? তোরা কি সত্যিই মনে করেছিস আমি বিকাশ দত্ত?
সাদা কুকুর আর কালো কুকুরের মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায়। নতুন প্রশ্ন, নতুন বিপদ। তাহলে কে এই লোক? যদি বিকাশ দত্ত মারা গিয়ে থাকে, তাহলে এতদিন ধরে যে বিকাশ দত্ত ছদ্ম ছিল সে আসলে কে? এই ঘরে অনেক রহস্য লুকিয়ে আছে। পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও দেখার জন্য। তাহলে নেক্সট পার্টে দেখা হচ্ছে।